কোঠা নিয়ে একজন মুক্তিযোদ্ধার সন্তান কি বলে শোনেন। একজন মুক্তিযোদ্ধা যদি তার নিজ জীবদ্দশায় কথা বলে যায়, আজকে নির্লজ্জের মতো কোন মুক্তিযোদ্ধারা কোটা চায়? আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার পিতা 2013 সালের 30 জুন মারা যায়। 29 জুন অনেকাঙ্ক্ষিত ভাবে কাকতালীয় ভাবে তার মুক্তিযোদ্ধা সনদটা আমাকে দেখিয়েছিল এবং সেদিন আমি তাকে দুঃখ করে বলেছিলাম, বাবা তোমার মুক্তিযুদ্ধ সনদ থাকতে আমরা চাকরি পাই না, আমরা তো কোটা সুবিধা পেতে পারতাম। সে বলেছিল মুক্তিযুদ্ধের পর তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছো, তার চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে? মাত্র 20,000 টাকার ভাতাই কি আমার জীবনটা ছিল না তোমার কাছে দেশটা ছিল? তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছো, একটা স্বাধীন দেশ পেয়েছো। তারপর একজন মুক্তিযোদ্ধা যদি তার নিজ জীবদ্দশায় কথা বলে যায়, আজকে নির্লজ্জের মতো কোন মুক্তিযোদ্ধারা কোটা চায়? কোন মুক্তিযোদ্ধারা ভাতা চায়? আমার কথা হলো, এখানে পাঁচাটার কোনো সুযোগ নাই। সাদারে সাদা, কালারে কালা, সত্যের সত্য, মিথ্যারে মিথ্যা বলতে হবে। কাপিবার ডায়লগটা আমি কপি করলাম। মেজাজ একটা কোঠা যে একটা বৈষম্য, তার আজকে প্র্যাকটিক্যাল একটা প্রমাণ দিব। আমাদের এলাকায় একজন লোক ছিল, তার বাবা ছিল মুক্তিযোদ্ধা। যাক, এলাকায় একজন মুক্তিযোদ্ধা আছে, এটা আমাদের গর্বের বিষয়। যাক, সেটা আমরা জানতামও না। যখন সরকার মুক্তিযোদ্ধার কোঠা চালু করে দিল, তখন ওই মুক্তিযোদ্ধার ছেলের বয়স ছিল 45 কি 50 বছর। তখন সে শেপ টেপ করে 18 বছর সেজে 8ম শ্রেণীর একটা সার্টিফিকেট কোথা থেকে জানি জোগাড় করছে। আসলে তার একাডেমিক কোনো সার্টিফিকেট নাই, নাই। যাক, যেভাবেই হোক একটা 8ম শ্রেণীর সার্টিফিকেট সে জোগাড় করছে এবং সরকারি চাকরির জন্য সে অ্যাপ্লাই করছে এবং সরকারি চাকরি হয়ে গেছে তার। যাক, ভালো, তার সরকারি চাকরি হয়ে গেছে। তার সরকারি চাকরি হয়েছে, তার প্রেক্ষাতে তার ছেলের চাকরি হয়েছে, তার মেয়ের চাকরি হয়েছে, মানে সবারই চাকরি হয়ে গেছে। আমার কথা হলো, তার মুক্তিযোদ্ধার কোটা ছিল, তাই তার সবার চাকরি হয়ে গেছে। একাডেমিক সার্টিফিকেট না থাকা সত্ত্বেও তার অনেকের চাকরি হয়ে গেছে, তার ফ্যামিলির সবারই চাকরি হয়ে গেছে। শুধু তার মেয়েরই মনে হয় একাডেমিক সার্টিফিকেট আছে, আর তা সবাই টেনে মনে হয় এসএসসি পাস বা 8ম শ্রেণী পাস করছে। যাক, ভালো চাকরি নিছে, ওয়েল। আমার কথা হলো, আমার এলাকায় আরও অনার্স মাস্টার্স করা মেধাবী অনেক ছাত্র পড়ে আছে, যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে লেখাপড়া করতেছে, হ্যাঁ, একটার পর একটা অ্যাপ্লাই করতেছে, কোথায় তার চাকরি হচ্ছে না। এই শুধু কোঠার কারণেই। যদি এই কোঠা না থাকতো, তাহলে আমার দেশ না, সকল দেশের অনেক ছাত্রছাত্রী ভালো পদে চাকরি নিতে পারত। ভালো ছাত্রেরা সৎ এবং আদর্শবান হয়। যদি ভালো ছাত্ররা যোগ্য পথে যদি বসতে পারে, তাহলে দেশটা চেঞ্জ হয়ে যাবে। আমরা চাই কোঠা বৈষম্য দূর হোক। এই কোঠা একটা বৈষম্য, কোঠা বৈষম্যটা দূর হোক। কোঠা বৈষম্য যদি দূর হয়, এদেশের অনেক মেধাবী ছাত্র যোগ্য স্থানে বসতে পারবে। এদেশের অনেক মেধাবী ছাত্র যোগ্য স্থানে বসতে পারবে। অনেকে আছে, অনেক মেধাবী ছাত্ররা আছে, যারা পরীক্ষা দিতে তিক্ত হয়ে গেছে, চাকরি হয় না। চাকরি হওয়ার কারণে বয়স শেষ হয়ে গেছে। অনেক ছেলেপেলে আছে যারা চাকরি হয় না, বয়স শেষ হয়ে গেছে, ফ্যামিলির চাপে, হ্যাঁ, নিজের লাইফের চাপে, মানে লাইফটা ধ্বংস করে দিয়েছে। ফ্যামিলির কাছেও যেতে পারে না, কিছু করতেও পারে না, বিয়েও করতে পারে না। সে একটা ভালো চাকরিও পায় না, সারা দিন রাত পড়ালেখা করতে জীবন জৈবন সব শেষ, তারপরও চাকরি হচ্ছে না। আমার ধারণা, এই কোঠা যদি বন্ধ হয়, অনেক অবহেলিত বঞ্চিত অনেক মেধাবী ছাত্রছাত্রীরা যোগ্য স্থানের সুযোগ পাবে এবং দুর্নীতি বন্ধ হবে, দেশটা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।